আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরো একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমি না প্রত্যেক দিনই দিন গুনতে থাকি যে কবে সানডে আসবে, সানডের দিনে জমিয়ে ঘুম দেবো, কিন্তু সে কপালটা আমার নেই। আজকে সেই ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে সংসারে যাবতীয় কাজকর্ম শুরু করেছি আর এখন এসেছি ঝটপট করে ব্রেকফাস্ট বানাতে। সানডের দিনে আমার বরের অফিস ছুটি নেই জানো তো, ওই জন্য ভাবলাম ওনার যাতে দেরি না হয়ে যায়, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে ওনাকে খেতে দিয়ে দিই। উনি অফিসে চলে গেলে ধীরে সুস্থে বাড়ির কাজকর্ম কমপ্লিট করে নিতে পারবো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা অনেক গল্প হবে। তার আগে সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিয়ে দিও, যাতে করে তোমাদের লাইকের মাধ্যমে তোমাদের মতন আরো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে। এদিকে দেখো আমার ছেলের কাণ্ড, দুধ গরম করে রেখেছি সেখান থেকে শট তুলে খাওয়া শুরু করেছে। ও দুধের স্বাদ দেখলে না আর লোভ সামলাতে পারে না। আমাকে দুধ গরম করতে দেখলে যখনই দেখে গ্যাসের উপরে দুধ বসিয়েছি তখন থেকেই বলে, মাম্মি দুধের স্বাদ জন্য খাবে না, আমি খাবো। আসলে কি বলতো, আমি দুধের স্বাদ এসব জাতীয় জিনিস সেরকম খেতে পছন্দ করি না। আমার ছেলে তবু ভয় হয় মাম্মি যদি তুলে খেয়ে ফেলে। যাই হোক, এখানে আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে, ঘরের জন্য টিফিনও প্যাক করে দিলাম। ওনার খাওয়াটা আজকে দেখালাম না ব্রেকফাস্টটা, তার কারণ আমি যখন রুটি বানাচ্ছিলাম উনি গরম গরম রুটি কলা এইসব দিয়ে আর কি খেয়ে নিয়েছে। তো এখন ওই যে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, গ্যারেজে গেছে গাড়িটা বের করতে, আর প্রিন্স ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপাকে দেখছে আর ভীষণ ডাকাডাকি করছে। ছেলে গেছে নিচে, ওর পাপা বলছিল আয় বাবা আমার সঙ্গে গ্যারেজে, আমি গাড়িটা বের করে নেব, তুই গ্যারেজে লক লাগিয়ে রেখে দিবি। আর রাস্তাঘাটের কি অবস্থা দেখেছো, পুরো কাদা কাদা হয়ে গেছে। এই বৃষ্টির বর্ষার ওয়েদারে ঘর থেকে একদমই বাইরে বেরোনো যায় না। প্রিন্সটা এত দুষ্টু হয়েছে, সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, খাটের উপরে লাফিয়ে লাফিয়ে উঠবে, আর এখন তো জানলার উপরে ওঠা শিখে গেছে। আমি একটা ডাক মেরেছি, দেখো এক লাফে নিচে নেমে গেছে। হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন মনেই হচ্ছে না যে 9টা 9:30 বাজে। চারিদিকে পুরো অন্ধকার হয়ে এসেছে। আর এদিকে আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব বলে রান্নাঘরে যত জিনিস আছে সবকিছু টেনে টেনে বের করছি। কদিন ধরে ভাবছিলাম যে রান্নাঘরের এইটাকে মানে স্ল্যাপের নিচে যত জিনিস আছে বের করে সুন্দর করে মুছে রাখবো, কিন্তু কি বলতো, টাইমই হয় না। তো ছেলে মেয়ে আজকে যখন বাড়িতে আসে তাই ভাবলাম যে আমারও তো টেনশন নেই, তাছাড়া সকালে একটুখানি রুটি বেশি করে বানিয়ে রেখেছি, যদি ওদের খিদে পেয়ে যায় রুটি সবজি খেয়ে নিতে পারবে, ওই জন্য আর কি লেগে পড়লাম। এখানটা এত এলোমেলো হয়ে রয়েছে না, কত জিনিসপত্র যে খুঁজে খুঁজে পাওয়া যায় না, আজকে সবকিছু টেনে বের করছি আর অনেক কিছু পাওয়া যাচ্ছে। 2 পলিথিন ভর্তি তো দারচিনি পেলাম জানো তো। হলুদের কৌটোর ঢাকনাটা একটুখানি লুজ ছিল, আমি ধরে নিচে রাখতে গেছি, হাতের থেকে পিছলে উবুর হয়ে পড়ে না সারা জায়গাতে হলুদ হলুদ হয়ে গেছে। বাড়ির যে কোনো জিনিস যদি সবসময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, মানে প্রত্যেকদিন যদি একটুখানি ধুয়ে মুছে রাখা হয়, তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না সেই কাজটা করতে। আমি এখানে মাসে না হলে 15 দিন অন্তর অন্তর পরিষ্কার করি। তার কারণ কি বলতো, এখানে দেখো সিলিন্ডার থেকে শুরু করে সারা দুনিয়ার কোটো বাটি বালতি ভর্তি রয়েছে। প্রত্যেকদিন এত জিনিস সরিয়ে ধোয়া মোছা করাটা সম্ভব নয়, তাই না বলো? তাছাড়া আমার এত টাইমও নেই যে রান্নাঘরের পেছনে এত সময় দিতে পারবো। তবে যতটুকু টাইম পাই ততক্ষণ কিন্তু বাড়ির কাজকর্ম আমি করতে থাকি। আর এখন যে বৃষ্টি বর্ষার ওয়েদার শুরু হয়েছে না, সে তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো দেখবে আলাদা রকমের একটা দুর্গন্ধ বেরোয়। তো আমার বাড়িতে সেরকম বাজে দুর্গন্ধ পাওয়াই যায় না, তার কারণ কি বলতো, সকাল সন্ধ্যাতে তো ধূপকাঠি লাগাই, তাছাড়া রুম স্প্রে করি, তারপর আমার সমস্ত জামা কাপড়ে স্প্রে করার জন্য খুব সুন্দর একটা পারফিউম কেনা হয়েছে, ওই জন্য আর কি আমার ঘরের মধ্যে কোনো বাজে দুর্গন্ধ নেই। আর এদিকে দেখো ছেলে আমার কাছে শোনার প্রয়োজন বোধ করেনি, বৃষ্টি হচ্ছে তার মধ্যে গিয়ে বল খেলছে দুষ্টুটা। এখানে দেখো রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে কোটো বাটি সব জায়গাতে রেখে দিয়েছি, আর টেবিলটা পুরো খালি করে ফেলেছি, ওর উপরে ওয়াল ক্লথ বিছাবো, তারপরে জিনিসপত্র যা যা রাখার রেখে দেবো। কি সুন্দর লাগছে দেখেছো, কিন্তু পর্দাটা খুলে রেখেছি, তার কারণ কি বলতো, পর্দা না একটুখানি জল লেগেছে, ভিজে গেছে, ওই জন্য ভাবলাম একেবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পর্দাটা নিয়ে দেবো। ছেলের আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, কিন্তু মেয়ে এত বেলা হয়েছে এখনো কিছু না মুখে তোলেনি, ওই জন্য চা বানিয়ে নিলাম আর 2টো রুটি নিয়ে এসেছি। মেয়েকে বলছি বাবা সবজি খাবি, বলছে না মাম্মি তুমি যেটা খাবে আমি তাই খাবো। ওই এরকম জানো, আমি যা করি সেটাই আর কি করতে ভালোবাসে। তো আমার রুটি খাওয়ার ইচ্ছা নেই, ওকে বললাম বাবা আমি একটুখানি রুটি খেলাম, বাদ বাকি তুই খেয়ে নে। আর এদিকে দেখো প্রিন্স চা খাওয়ার জন্য আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে,
দুই ভাই বোন বালিশ দিয়ে মারপিট করতে গিয়ে না একটা বালিশ ফেটে গেছে, সেখান থেকে তুলো বেরিয়ে এসেছে। তাই ভাবলাম যে ওই বালিশটা ভালো করে আমি সেলাই করে রেখে দিই। আমার ছেলে আর প্রিন্স দুজন একরকমেরই হয়েছে, সমান দুটো দুষ্টু জানো তো। বাড়ির যত সুতোর গুটি আছে সবগুলো আমার ছেলেরই কাজে লাগে, খুঁজে পাই না যখন দরকার পড়ে। আর এদিকে প্রিন্স সুতোর গুটি আমার হাতে দেখে নেওয়ার জন্য দেখো কিরকম লাফ মারছে। ছেলেকে কতগুলো ঘুড়ি কিনে দিয়েছি, তাতে ওর পোষায় না। প্রত্যেকদিন বসে বসে খাতা ছিঁড়ে সেখান থেকে ঘুড়ি বানাবে, আর সুতোর গুটি দিয়ে ও সুতো বানিয়ে ঘুড়ি ওড়ায়। আর প্রিন্সটা দেখো আমাকে না সেলাই করতেই দেবে না। আমি সুতোতে গিট লাগাচ্ছি, দেখো কি করছে, মুখটা এগিয়ে দিচ্ছে কামড় দেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আমি বালিশটা সেলাই করতে করতে কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। সৌমিত দাস আমাকে বলেছে যে দিদি ভাই তোমাদের প্রিন্সকে আমার ভীষণই ভালো লাগে, তোমার ব্লগ আমি অনেকদিন থেকে দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করিনি, আজ ফার্স্ট কমেন্ট করলাম। আর হ্যাঁ দিদি ভাই, প্রিন্সকে না বেশি চকলেট আর মিষ্টি জাতীয় জিনিস খাবে না। কি বলো তো বনু, প্রিন্সকে মিষ্টি জাতীয় জিনিস আমরাও একদমই খাওয়াতে চাই না। তবে ওর একটা অভ্যাস কি জানো তো, ওকে যতই ভালো জিনিস খেতে দিই না কেন সেসব একদমই খেতে চায় না, আমরা যেটা খাবো সেটাই খেতে চাই। তবে ছেলে মেয়ে আছে তো বাড়িতে ছোট ছোট, ওদের জন্য চকলেট ক্যাডবেরি এসব আনতে হয়। যখনই আর কি ওদেরকে খেতে দেখে তখন ওর খাওয়ার ইচ্ছা হয়, ওর জন্য ওকে একটুখানি দেওয়া হয়, বেশি দিই না, বুঝেছো? তো তুমি যে আমার প্রিন্সের জন্য এত ভেবেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পরিবারের সবাইকে নিয়ে তুমি ভালো থেকো বোনু। এখন রান্না করব তার আয়োজন করছি। কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম, বরফ গলে গেছে, মাছ আমি পিস পিস করে কেটে নিলাম। এখন আমি সুন্দর করে কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেবো, তারপরে রান্না চাপাবো। এদিকে বড় চলে এসেছে আজকে তাড়াতাড়ি অফিস থেকে। বৃষ্টি বসার টাইমে ওনার একা একা অফিসে বসে থাকতে ভালো লাগে না, ওই জন্য ওনাকে বললাম তুমি বাড়িতে চলে আসো আর কিছু আলু এনো। আজকে বেশি আলু আনেনি, ওই 2.5 কিলো মতন এনেছে। তার কারণ না, যতই ভালো আনুক না কেন দেখি প্রত্যেকদিন তার মধ্যে থেকে একটা দুটো আলু আমাকে ফেলে দিতে হয়, পচে যায় জানো তো। বর দেখো বাড়িতে এসে জামা চেঞ্জ করার আগেই ফ্রিজ থেকে কলা বের করে খাওয়া শুরু করেছে, আর আমাকে আগে খাওয়াচ্ছে। কোনো জিনিস খাওয়ার আগে না, আগে আমাকে খাওয়াবে তারপরে নিজে খাবে। সে আমি যতই মানা করি যে আমি খাবো না, কিন্তু শুনবে না, আমাকে খাওয়াবেই খাওয়াবে। মোমো আনছো? হ্যাঁ। এই 50 পিস মোমো তুমি একা একা খাবে? হ্যাঁ, 50 পিস মোমো খেতে কি লাগে? তুমি একা একা খাবে 50 পিস মোমো? কেন? তুমি দেখতে চাও তাই বলো? হ্যাঁ দেখবো, আজকে দেখে তুমি 50 পিস মোমো একা একা কি করে খাও। তাও 2 মিনিটে খাবো। আচ্ছা দেখো আগে আমি প্লেটে নিয়ে নিই, একটুখানি ওয়েট করো তুমি। ঠিক আছে। সবে 20টা হয়েছে কিন্তু তাড়াতাড়ি করো। কি করে খাবে তুমি? কি করে খাবো মানে? এক একটা করে ধরছে আর খাচ্ছি, দেখছো না? তো তোমার 2 মিনিটে খাবে বলেছে 50 পিস মোমো, তাই কি হচ্ছে? 45 সেকেন্ড হলো। আচ্ছা কেবল 45 সেকেন্ডে 20 পিস খেলে 21 পিস হচ্ছে। খাবে? লোভ দেবো না, বলাইতে যাচ্ছে। না গো আর কোনদিন ভালোবাসো তুমি বলেছিলে গো বাসিবে ভালো, আজ গেল গো এমন হলো। বরের কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে তো আমি পুরো অজ্ঞানী হয়ে গেছিলাম। তারপর যখন আমার হোশ হলো, উঠে দেখি আমার রান্না হয়ে গেছে, তরকারিও ঢেলে নিলাম। এখন আমি ঘরের মধ্যেতে যা যা রান্না করেছিলাম সবকিছু নিয়ে এসেছি, এখন ডিনার করতে হবে তো। আজকে আমাদের মেনুতে আছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট মতন করেছি, মাছের ঝোল আর ভাত, এই হলো আজকের আমাদের মেনু। লাউয়ের ঘন্ট খেতে আমার ভীষণই ভালো লাগে, আর ওর মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে তো কোনো কথাই হবে না। তবে আজকে মাছের মাথা দিয়ে করেছি তো তাও ভীষণ ভালো হয়েছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি, কারণ লাউ বাঁধাকপি এসবের মধ্যে না আমি চিনি দিই, তাহলে বেশি ভালো লাগে খেতে, আর ঝাল একটু টান টান রাখতে হয়। আর এদিকে দেখো বর মোবাইল দেখতে দেখতে ভীষণই ব্যস্ত হয়ে পড়েছে, ওনাকে এত ডাকছে এসো না কটা খেয়ে নি, অনেকটা রাত হয়ে গেছে। দেখলাম ওনার খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই 1 প্লেটে ভাত নিয়ে নিয়েছি, বরকে খাইয়ে দিয়েছি, তার সঙ্গে আমিও। তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।